আমার হাতে মূলত যে ফোনটি রয়েছে সেইটা মডেল হচ্ছে Realme C51। আজ আমি আপনাদের এটা সমস্ত হিডেন সেটিংস গুলো দেখিয়ে দিব। এখন প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার এই যে বাটন গুলা যদি আপনি চেঞ্জ করতে চান, অর্থাৎ আপনার এই ব্যাক বাটন যদি সাইডে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেটাকে খুঁজে বের করতে হবে। দেন সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর অনেকগুলো অপশন চলে আসবে আপনার সামনে। এখান থেকে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করবেন, করতে করতে নিচে দেখতে পাবেন সিস্টেম নামে একটা অপশন রয়েছে। দেন আপনি সেই সিস্টেমে ক্লিক করবেন। সিস্টেমে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সিস্টেম নেভিগেশন। আপনি জাস্ট এই সিস্টেম নেভিগেশনে ক্লিক করবেন। করার পর এখানে গেট সার্চ নেভিগেশন নামে একটা অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করার পর ক্যান্সেল ক্লিক করবেন। করলে কিন্তু আপনার ফোনে সাইড ব্যাকগ্রাউন্ডটা কাজ করবে। এখন অনেকের কাছে এই সাইড ব্যাকগ্রাউন্ড নাও ভালো লাগতে পারে, আপনার হয়তো বা নিচের যে বাটনগুলো রয়েছে সেগুলো ভালো লাগতে পারে। এই জন্য আপনাকে যেটা করতে হবে, এগেইন সিস্টেম নেভিগেশনে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে গেট থ্রি বাটন নেভিগেশন নামে যে অপশনটা রয়েছে সেই থ্রি বাটন নেভিগেশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে কিন্তু আপনি এই থ্রি বাটন তিনটা কিন্তু নিচে দেখতে পারবেন, এবং এইটাকে আপনি মন মতো চাইলে ডানে বামে এবং কি যে কোনো জায়গায় সেট আপ করে নিতে পারবেন। অর্থাৎ ডান বামে আপনি এটাকে সেট আপ করে নিতে পারবেন, অর্থাৎ যে কোনো এক পাশে আপনি এটাকে দেখাতে পারবেন। এখন কথা হচ্ছে, এই দ্বিতীয় নাম্বার যে অপশনটা দেখাবো সেটা দেখার পর কিন্তু আপনি একদম চমকে যাবেন। দ্বিতীয় নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে আপনি এটাতে ওটিজি কানেকশন কেমনে দিবেন, অর্থাৎ আপনি ওটিজি লাগিয়েছেন পেন ড্রাইভ সহ আপনার ফোনে কানেক্ট করেছেন, বাট ওটিজি পাচ্ছে না। এই সমস্যার মূলত সমাধান করার জন্য আপনাকে প্রথমে সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটাকে খুঁজে বের করতে হবে। সেই সেটিংস নামের অপশনটা পাওয়ার পর আপনি এখান থেকে ফোনের সিস্টেম নামে যে অপশনটা রয়েছে সেই সিস্টেম নামে অপশনটা খুঁজে বের করবেন। সিস্টেম নামে অপশনটা খুঁজে পাওয়ার পর আপনি সেই সিস্টেমে ক্লিক করবেন। সিস্টেমে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন ওটিজি নামে একটা অপশন রয়েছে। আপনি জাস্ট এই ওটিজি কানেকশন নামে যে অপশনটা রয়েছে সেটা অন করে দিবেন। সেটা অন করে দেওয়ার পর কিন্তু আপনার ফোনের ওটিজি একদম সম্পূর্ণভাবে কাজ করবে। তিন নাম্বার যে অপশনটা দেখিয়ে দিব সেটা হচ্ছে, আপনি যদি আপনার ফোনটাকে অফ করতে চান, অর্থাৎ পাওয়ার অফ যখন বাটনটা চাপ দিবেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ফোনটা অফ হবে না, অর্থাৎ আপনার ফোনের যে গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট নামে যে অপশনটা রয়েছে সেই অপশনটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে। এখন মূলত আপনি এই ফোনটা পাওয়ার বাটন প্রেস করে কিভাবে ফোনটা অফ করবেন সেটা আমি দেখিয়ে দিব এই সেটিংস এর মাধ্যমে। এই সেটিংস এর জন্য আপনাকে প্রথমে সেটিংস নামে যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামে অপশনটা চলে যেতে হবে। সেই সেটিংসে যাওয়ার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। তারপর এখান থেকে আপনাকে স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করতে করতে দেখতে পারবেন, নিচে দেখতে পারবেন সিস্টেম নামে একটা অপশন রয়েছে। দেন আপনি সেই সিস্টেম নামে যে অপশনটা দেখতে পারবেন সেই সিস্টেম নামে অপশনটাতে ক্লিক করে দিবেন। সিস্টেমে যাওয়ার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। যেহেতু আপনার এখানে পাওয়ার বাটন প্রেস করলে গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট অটোমেটিকলি অফ হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন প্রেস এন্ড হোল্ড পাওয়ার বাটন, এটাতে ক্লিক করে দিতে হবে। প্রেস এন্ড হোল্ড পাওয়ার বাটন মাথায় রাখবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং পাওয়ার মেনু। আপনি জাস্ট সিলেক্ট করবেন পাওয়ার মেনু নামে যে অপশনটা রয়েছে সেই পাওয়ার মেনুটাকে। আপনি যখন সেই পাওয়ার মেনু অপশনটাকে সেট করে দিবেন, তারপর আপনি যখন সেই পাওয়ার বাটনটা প্রেস করবেন দেখতে পারবেন পাওয়ার অফ, রিস্টার্ট অপশন এবং কি এমার্জেন্সি কল, এই তিনটা অপশন কিন্তু আপনার ফোনের ডিসপ্লেতে শো করবে। এন্ড 4 নাম্বার যেটা দেখিয়ে দিব সেটা হচ্ছে আপনার হাতে রাখা ফোনের অর্থাৎ ল্যাঙ্গুয়েজ কিভাবে চেঞ্জ করবেন। অনেকে বাংলা ল্যাঙ্গুয়েজ সেট করতে চান, অনেকে হিন্দি ল্যাঙ্গুয়েজ সেট করতে চান। 4 নম্বর অপশনটাতে মূলত আমি এই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানিয়ে দিব। এই জন্য আপনার প্রথমে সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটা কিন্তু খুঁজে বের করতে হবে। তারপর আমি সেই সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে যেহেতু আমার ফোনের ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করবো এই জন্য স্ক্রল ডাউন করবো, স্ক্রল ডাউন করবো, স্ক্রল ডাউন করতে করতে নিচে থেকে সিস্টেম নামে একটা অপশন রয়েছে। দেন আমি সেই সিস্টেম নামের যে অপশনটা রয়েছে সেই সিস্টেম নাম অপশনটাতে চলে যাব। সিস্টেম নামে অপশনটাতে চলে যাওয়ার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিয়ন এন্ড অ্যাপ ল্যাঙ্গুয়েজ নামে দুইটা অপশন রয়েছে। আপনি যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন এই জন্য ল্যাঙ্গুয়েজ এন্ড রিজনে ক্লিক করবেন। ল্যাঙ্গুয়েজ এন্ড রিজনে ক্লিক করার পর ইংলিশ এন্ড এডিট নামে একটা অপশন রয়েছে, আপনি সেই এডিটে ক্লিক করবেন। যেহেতু আপনি নতুন আর একটা ল্যাঙ্গুয়েজ এড করতে যাচ্ছেন, এডিটে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলা ল্যাঙ্গুয়েজ আসবে। এখন কথা হচ্ছে এটা কিভাবে অ্যাড করব। এটাকে অ্যাড করতে চাইলে আপনার এই যে নিচে স্ক্রল ডাউন করতেছেন এইখান থেকে আপনার যেটা প্রয়োজন সেই এই পাশেই দেখতে পারেন প্লাস আইকন নামে একটা অপশন রয়েছে। দেন আপনি যখন সেই প্লাস আইকন নামে অপশনটা দেখতে পারবেন, দেন আপনি সেই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু নতুন আরেকটা অপশন চলে আসবে, ইয়েস এবং নো। আপনি জাস্ট ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোনের ল্যাঙ্গুয়েজটাকে সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেল। এখন আপনি যদি আবার সেই আগের ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করতে অ্যাড করতে চান সেই জন্য ইংলিশের উপর প্রেস করে উপরে টান দিবেন। তারপরে এখান থেকে এই যে উপরে যে ইয়েস লেখা এগিন, এই এগিন ইয়েস লেখাতে ক্লিক করবেন। ক্লিক করার পর সাথে সাথে কিন্তু আপনার ভাষাটি আবার চেঞ্জ হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই ফোনটাতে আরেকটা যে দারুণ মজার সেটিং সেটা হচ্ছে অনেকে এই ফোনের ফাইলস খুঁজে পায় না, অর্থাৎ কেউ যদি মেমোরির প্রবেশ করায় সেক্ষেত্রে আপনার এই মেমোরির ফাইলগুলো খুঁজে পান না। এখন আমি দেখিয়ে দিব এই মেমোরির ফাইলটাকে কিভাবে খুঁজে পাবেন। এই জন্য আপনার হাতে থাকা ফোনের প্রথমেই ফাইলস নামে যে অপশনটা রয়েছে সেই ফাইলস নামে অপশনটাতে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এলোতে ক্লিক করবেন। এলোতে ক্লিক করার পর এখানে ক্লিন, ব্রাউজ, শেয়ার এবং কি নিয়ার বাই শেয়ার। আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে ব্রাউজ নামের যে অপশনটা রয়েছে সেই ব্রাউজ নামের অপশনটা কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। ব্রাউজ নামের অপশনটাতে ক্লিক করলে কিন্তু আপনার সাথে সাথে দেখতে পারবেন যে আপনার ফোনের ফোন স্টোরেজ কত এবং কি এইখানে এইচডি কার্ড স্টোরেজ কত।
এখন আমি যে অপশনটা দেখিয়ে দিব সেটা হচ্ছে আপনার ফোনের সফটওয়্যার আপডেট কিভাবে করবেন। এই ফোনের সফটওয়্যার আপডেট করা তো মূলত জন্য আপনাকে 50% চার্জ রাখতে হবে এবং কি যেটা করতে হবে সেটা হচ্ছে 3 জিবি এবং কি 4 জিবি। এই 3 থেকে 4 জিবি আপনার ফোন স্টোরেজ খালি রাখতে হবে। ফোন স্টোরেজ খালি রাখার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনে চলে যাব। তারপর এখানে দেখতে পারবেন উপরে দেখতে পাবেন সর্বপ্রথম অ্যাবাউট ফোন নামে একটা অপশন রয়েছে। আপনাকে কিন্তু এই ক্ষেত্রে ওয়াইফাই কানেক্ট দিয়ে নিতে হবে। আমি ওয়াইফাই কানেক্ট দিয়ে নিচ্ছি যেহেতু আমারটা দেখিয়ে দিব আপনাকে শুধু। এখানে দেখতে পাবেন অ্যাবাউট ফোন নামে একটা অপশন রয়েছে। দেন অ্যাবাউট ফোনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে Realme UI নামে যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পরে দেখাবে কিন্তু আপনার ফোনের যে আপডেট রয়েছে কিনা। আমার মূলত ফোনটা আপডেট করা রয়েছে সেইজন্য এখানে আর আপডেটের প্রয়োজন নেই। আর আপনি যদি আপডেট না করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এইখানে আপডেটের অপশনটা শো করবে এবং আপডেটটা দেখাবে। তারপর আপনি এখান থেকে আপডেট করে নিতে পারেন। ৫ নাম্বার যেটা দেখাবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা টিপস, সেটা হচ্ছে আপনি ফোনটাকে রিসেট কিভাবে করবেন। এটা রিসেট করার আগে অবশ্যই আপনার যে কাজটা করলে আপনার হাতে টাকা বেঁচে যাবে। রিসেট দেওয়ার জন্য প্রথমে সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে আপনাকে আপনার গুগল অ্যাকাউন্টটা কিন্তু প্রথমে রিমুভ করতে হবে। রিমুভ না করলে এটার পাসওয়ার্ড জানা না থাকলে আপনার ফোনটা কিন্তু পরবর্তীতে এফআরপি লক করবে। এইজন্য আপনাকে ইউজার অ্যান্ড অ্যাকাউন্টে চলে যেতে হবে। তারপর এখান থেকে জিমেইল নামে যে অপশনটা রয়েছে অর্থাৎ গুগল অ্যাকাউন্ট, সেই গুগল অ্যাকাউন্টটাও কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এইখান থেকে আপনাকে রিমুভ এবং কি ডিলিট নামের একটা অপশন রয়েছে। এখানে রিমুভ অ্যাকাউন্ট, এই ক্ষেত্রে আপনাকে ডিলিট অ্যাকাউন্টও থাকতে পারে। আপনি জাস্ট রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করবেন। রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্টটা রিমুভ করে দিবেন। এখন রিসেট কিভাবে দিবেন, এই জন্য সিস্টেম নামে যে অপশন রয়েছে সেই সিস্টেমে যাবেন। সিস্টেমে যাওয়ার পর স্ক্রল ডাউন করবেন। এখানে স্ক্রল ডাউন করতে করতে দেখতে পাবেন রিসেট ফোন নামে একটা অপশন রয়েছে। আপনি রিসেট ফোনে ক্লিক করবেন। এখানে ক্লিয়ার অল ডাটা পার্মানেন্টলি নামে যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করলে কিন্তু আপনার ফোন 15 থেকে 20 মিনিট লাগতে পারে। এর মধ্যে কিন্তু ফোনটা সমস্ত রিসেট হয়ে গিয়ে ফোনের সমস্ত কিছু ডিলিট হয়ে গিয়ে ফোন অটোমেটিকলি অন হয়ে যাবে। আপনি রিসেট করার সময় কখনোই ফোনটা অফ করবেন না। আমি আবার বলছি, আপনি রিসেট করার সময় আপনি কখনো আপনার ফোনটাকে অফ করবেন না। ৬ষ্ঠ নাম্বার যে অপশনটা না জানলে আপনার ফোন একদম বৃথা হয়ে যাবেন। অর্থাৎ ৬ষ্ঠ নাম্বার সেটিংসটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। এইজন্য আপনাকে ৬ষ্ঠ নাম্বার সেটিংস হচ্ছে প্রথমে সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে চলে যাওয়ার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। এই ক্ষেত্রে আপনাকে স্ক্রল ডাউন করতে হবে, স্ক্রল ডাউন করতে হবে। আপনি যদি আপনার শুধু নেটওয়ার্ক অ্যান্ড ওয়াইফাই নামের যে অপশনটা রয়েছে সেটা ২ টাকে রিসেট দিতে চান, সেইজন্য আপনাকে সিস্টেমে চলে যেতে হবে। অর্থাৎ স্ক্রল ডাউন করার পরে সিস্টেম নামে অপশন দেখার পর এখান থেকে আবার রিসেট ফোন নামে যে অপশনটা রয়েছে সেই রিসেট ফোনে চলে যাবেন। রিসেট ফোনে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন রিসেট নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ সেটিংস। এটা শুধু নেটওয়ার্ক এবং ব্লুটুথ সেক্টরে যে কাজ করে এমনই কিন্তু, অর্থাৎ আপনার নেটওয়ার্ক পায় না, কানেকশন পায় না, ব্লুটুথ পায় না, সেক্ষেত্রে আপনি নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথটাকে কিন্তু রিসেট দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন ব্লুটুথ অ্যান্ড নেটওয়ার্ক রিসেট, এটাতে ক্লিক করে দিবেন। নেটওয়ার্ক এবং ব্লুটুথ রিসেট সেটিংস হয়ে যাবে। তারপর আপনাকে সেটিংসে চলে যেতে হবে। আবার আমি আরেকটা অপশন দেখিয়ে দিচ্ছি, সেটা একটু দারুণ একটা কাজ, সেটা হচ্ছে স্পেশাল ফিচার্স। আপনি এই স্পেশাল ফিচার্সে গিয়ে দেখতে পারবেন এআই নয়েজ রিডিউস কল এবং কি রিডিং মোড এবং কি এআর গেস্ট সার্চ এবং অ্যাপ লক এবং হাইট অ্যাপস, এই কয়টা অপশন দিতে পারবেন। আপনি এখান থেকে হাইট অ্যাপসে ক্লিক করলে আপনার যে কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় অ্যাপস হাইড করে দিতে পারবেন। এখানে আপনাকে হাইড করার জন্য প্রথমে একটা প্রাইভেসি সেটিংস করতে হবে, অর্থাৎ আপনার ফোনের প্রাইভেসি একটা সিকিউরিটি দিতে হবে। আমি এখানে দিয়ে নিচ্ছি ১ ২ ৩ ৪ ১ ২ ৩ ৪, এরকম ভাবে একটা আপনার সিকিউরিটি দিতে হবে ৬টা। তারপর এখান থেকে আপনার যে কোনো একটা অক্ষর দিয়ে দিবেন, তারপর এখানে সেট দিয়ে দিবেন। সেট দিয়ে দেওয়ার পর এখানে ক্যান্সেল, আমি যেহেতু প্রয়োজন নেই সেক্ষেত্রে এখান থেকে আবার সেটিংস দিয়ে আপনি আবার সেট কোড দিলেই কিন্তু আপনার ফোনটার অ্যাপসটা কিন্তু নতুন করে হাইড হয়ে যাবে। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এইখানে যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের রিসেটটা কিন্তু আবার নতুন করে দিয়ে আপনার ফোনের ফরগেট পাসওয়ার্ড মারতে হবে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তারপর আমি আবার সেটিংসে চলে যাব। যার পর একটা দারুণ অ্যাপ সিস্টেম দেখিয়ে দিব, সেটা হচ্ছে এইখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এইখানে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করবেন। ওয়েলপেপার এন্ড স্টাইল, আপনি ওয়েলপেপার এন্ড স্টাইলে যে আপনি আপনার নিজের মতো ছবি অ্যাড করতে পারবেন। এটাই হচ্ছে মারাত্মক একটা জিনিস। অর্থাৎ আপনার ওয়েলপেপার সেট করতে গেলে সিস্টেম ওয়েলপেপার নামে যে অপশনটা রয়েছে সেটাতে যদি ক্লিক করতে চান, অর্থাৎ আপনার মন মতো যে কোনো একটা, তারপর সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর এখান থেকে হোম স্ক্রিন এন্ড লক স্ক্রিন নামে যে অপশনটা রয়েছে এইটা যদি দেন, তাহলে আপনার হোম স্ক্রিন এন্ড লক স্ক্রিন নামে দুইটার অপশনে কিন্তু একদম ফিটিং হয়ে যাবে। অর্থাৎ আপনি প্রেস লক করলেও কিন্তু আপনার ফোনের লকটা হয়ে যাবে।